প্রচণ্ড হাওয়া হচ্ছে, প্রচণ্ড হাওয়া হচ্ছে, প্রচণ্ড হাওয়া হচ্ছে, বুঝলে তো। দেখি দেখি এখন একটু কমেছে। মাঝে মাঝে এমন দমকা হাওয়া দিচ্ছে। আমি তো পাখি দেখাতে এসছি, আমি বিভিন্ন পাখি দেখতে পাচ্ছি। এই পাখির নাম জানি না, তবে শালিককে দেখলাম, আর অন্য কিসব পাখিগুলো আছে ওদের নাম জানি না। ওরা সব এখানে গাছে হাওয়া ডালে দোল খাচ্ছিল, মানে হাওয়াতে দুলছে। আমার ফোনটা হাত থেকে পড়ে যাবে। এই স্নান করে উঠলাম, এখন অফিস যাবে, তার জন্য খাবার দিতে যাব। ওই দেখো ডগিটা ওখানে শুয়ে আছে, ওই দেখো, ওই দেখো ওই ডগিটা, ওই ডগিটা ওখানে শুয়ে আছে, ডগি বাচ্চাটা। এই যে ওখানটা ঠান্ডা পেয়েছে, শুয়ে আছে। ওরা আরও ভাইরা আছে, অন্যদিকে আছে। রাস্তাঘাট একটু গাড়ি কম চলছে। এই শুরু হবে অফিস যাওয়া, হয়ে গেছে শুরু, হয়ে গেছে শুরু। অফিস সব মানে গাড়িতে করে অফিস যাওয়া শুরু হয়ে গেছে। তবু দেখ খুব হাওয়া জানো তো এই জায়গাটা করে, কিন্তু ঘরের মধ্যে অতটা যাচ্ছে না, যাচ্ছে খুব কম, কিন্তু এইখানটায় খুব হাওয়া। এই বারান্দায়, ছোটো বারান্দা, বড় বারান্দায় আমি যাইনি, বড় বারান্দায় হাওয়া আছে, আমি যাইনি। কাল রাতে খুব হচ্ছিল, পাখিগুলোকে আমি দেখছি তো, এই আমি এসেছি বলে সব চলে গেল। আর এখনও চা খাইনি, জল খেয়ে স্নান করতে গেলাম। যদি বলো জল খাও কেন, সকালবেলায় উঠে অনেকটা জল খেলে কিডনি ঠিক থাকবে। দেরি করে ঘুম থেকে উঠেছি, 7টায়, হ্যাঁ আজকে দেরি করে উঠেছি, 7টার সময়। তারপরে একটু জল টল খেয়েই আমি স্নান করতে গেলাম। আমার এত সকালে স্নান করলে খুব ঠান্ডা লাগে, তো একটু পরে যাই, তা আমার আজকে তাড়াতাড়ি গেলাম। পাখির আওয়াজ শুনতে পাচ্ছ? পাখি তো, পাখিকে জানি, হ্যাঁ দেখতে পাচ্ছি না, ডাকটা শুনতে পাচ্ছি। এখানে এই প্রকৃতি থাকবে না, বিল্ডিং হয়ে গেলে প্রকৃতি মুছে যাবে। তবু যেটুকু পাওয়া গেছে, যে কদিন পাওয়া গেছে, ওতেই শান্তি। তা আমি না পেলেও কোনো দুঃখ হবে এটা আশা করি না, মানে না পেয়ে এই প্রকৃতি পাবো বলে কোনো আশা করি না, কারণ শহরে প্রকৃতি পাওয়া যাবে না ভেবে যাবে না এইটা কোনোদিন ভাবিনি। আর এই ভেবে প্রকৃতি পাওয়া যাবে ভেবে তো আর বাড়ি কিনিনি, তাহলে তো প্রকৃতি ভাবতে, প্রকৃতি ছোঁয়া পাবো বলে তো গ্রামের সাইডে মফস্বলে বাড়ি কিনলেই হতো, তাই না? এইসব আমি ভাবিনি। তবু একটু মানে সেই হঠাৎ করে একটু পাওয়া, আমি কেন, অনেকেই আশেপাশে যারা আছে তারা পেয়েছে, হঠাৎ করে একটু পাওয়া, হ্যাঁ। কিন্তু আগের যে বাড়িতে আমি প্রকৃতিও পেয়েছিলাম, ফুটবল খেলার মাঠ পেয়েছিলাম বাড়ির পাশে, আর পুকুর পেয়েছিলাম পূর্ব দিকে। সেই কথায় প্রবাদ বাক্য আছে না, পূবে হাঁস পশ্চিমে বাঁশ, মানে পশ্চিম দিকে ঝড় আটকানোর জন্যে বাঁশ গাছ যথেষ্ট, বাঁশের ঝাড়। আর পূর্ব দিকে পূবে হাঁস, মানে পূর্ব দিকে পুকুর থাকলে খুব ভালো, মানে পুকুরের হাওয়াতে বাড়ি ঘর পরিবেশ শীতল থাকে, এই আর কি। এটা হলো প্রবাদ বাক্য, খনার বচন বা অন্য কারো বচন, আমি কার বচন তা জানি না, তবে প্রবাদ বাক্যটা আমি জানি। আরও আছে, উত্তর দক্ষিণেও আছে, সেগুলো আমি বলতে পারছি না। হাওয়া দেখতে পাচ্ছি, আমার এই গাছটা, অর্কিড গাছটা দুলছে, তাতে তো বুঝতে পারছে, নারকেল ডালগুলো খুব আছে। এখানে কোনো বিল্ডিং নেই এই জায়গাটা, তার জন্য না প্রচণ্ড, আমার এখানে সব একতলা তো, সেই জন্য এখানটা আর নিম গাছ পূর্ব দিকে থাকলে খুব ভালো, নিমের হাওয়া স্বাস্থ্যের পক্ষে ভালো। ওই একটা নিম গাছ আছে, ওই যে আম গাছ, এটা আম গাছ, বুঝতে পারছো যেটা দেখাচ্ছি। আরে অর্কিড গাছ দেখো না যেন, আম গাছ, নারকেল সুপারি। আর ওই জিনিসটা আশা করি মনে হয় নারকেল গাছ তো আর কাটা পড়ে না, আম গাছ থাকলে কেটে দেয়, কিন্তু নারকেল গাছ টাছগুলো তো অনেক দিনের জন্য হয়তো এই কাঠঠোকরা
খেয়ে ফেলেছে। দেখো নারকেল গাছ, নারকেল গাছ কাঠঠোকরা কী করে খেয়ে ফেলেছে। এই যে এই যে এই দেখো কাঠঠোকরা নারকেল গাছকে কীরকম ফুটো করে দিয়েছে। এই যে এ তো ঝড়ে ভেঙে যাবে। হ্যাঁ, এটা ঝড়ে ভেঙে যাবে। আর দেখো গাছটা না এইদিকে হেলে আছে। এই আমাদের বিল্ডিংয়ের মধ্যেই পড়বে গাছটা যখন ঝড়ে ভাঙবে। এখন ভাঙবে না, হয়তো 2 বছর পর কি 5 বছর পর, কিন্তু ভেঙে যেতে পারে। ওই কাঠঠোকরা খেয়ে নিলে আমি দেখেছি আমাদের বাড়িতে সুপারি গাছ খেয়ে নিত আর ঝড়ে ভেঙে যেত, এমনকি নারকেল গাছ। ওই যে পাড়ার নতুন নতুন পাড়ালো ঝোটন বেঁধেছে, ঝোটন বাঁধেনি, চুপ করে বসে আছে ওরা, ঝোটন বাঁধি। আমি এখন প্রকৃতি দেখাচ্ছি, আজকে আর গাড়ি দেখাচ্ছি না। গাড়ি এখন যাচ্ছে না, গাড়ি প্রকৃতি বেশি ভালো লাগে, তাই না? গাড়ি তো প্রয়োজনের জিনিস, আর প্রকৃতি হচ্ছে স্বাস্থ্যের জিনিস। হ্যাঁ, গাড়ি হচ্ছে প্রয়োজন ফুরালেই গাড়ি রেখে দেওয়া হবে। সবার প্রয়োজন হচ্ছে বলে সবাই গাড়ি ব্যবহার করছে। আর প্রকৃতি সব মানুষের স্বাস্থ্যের উপকার করবে, এই আর। আমার এইখানে একটা বাগান আছে, আবার ওই রাস্তাটা পেরিয়ে ওখানে তো গলির রাস্তা আছে, ওইখানে আর একটা বাগান আছে, ওইখানে মনে হয় বিল্ডিং হতে পারে। ওটা বিল্ডিং হলে বোঝা যাবে না, এইটা বিল্ডিং হলে প্রকৃতি থাকবে না। কিন্তু না থাকা আমি যে দেখতে পাবো না তা না। ওই দেখো রাস্তার ওপারে গাছ ভর্তি ওই বাড়িটায়, ওইটা প্রকৃতিটা থাকবে। ওই বাড়িটা যদি বিল্ডিং না হয়, বিল্ডিং ওখানে আছে যথেষ্ট, ওরা মনে হয় না আর বিল্ডিং করবে। ওখানে প্রকৃতি ওই দিকে তাকালেই গাছগুলো দেখতে পাবো। আর ছাদে উঠলে প্রচুর গাছ দেখা যায়, চারিদিকে কত গাছ সব দেখা যায় ছাদে উঠলে। কিন্তু সময় আমি করতে পারি না ছাদে গিয়ে ভিডিও করব, সময় কোথায়। এই দেখো এখন যাচ্ছি, এখন রান্নাটাও হচ্ছে, দেখতে যাচ্ছি। শুভ সকাল, রেখে দিলাম বন্ধুরা।